মুহূর্তের একটি বিগ ব্রেকিং। আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন 4 নতুন মুখ। মন্ত্রী পেয়েছে করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলাও, কাছাড় জেলাও প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের পরিবর্তে পেল মন্ত্রিত্ব। বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত তালিকায়। প্রত্যাশিতভাবে করিমগঞ্জ জেলা থেকে অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রাপ্তি বিধায়ক কৃষ্ণেন্দু পালের। সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় কাছাড় জেলায় মন্ত্রিত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়েরও রাজনৈতিক জীবনে মন্ত্রিত্বে অভিষেক ঘটেছে। ডিব্রুগড়ে বিধায়ক প্রশান্ত ফুকনকেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনসুকিয়া জেলার ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালার নামও রয়েছে নতুন মন্ত্রিসভায়। আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় 4 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত এই 4 জন হলেন ডিব্রুগড়ে বিধায়ক প্রশান্ত ফুকন, লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায়, পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা। বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়কের অন্তর্ভুক্তি এই অঞ্চলের প্রতিনিধিত্বকে আরো দৃঢ় করবে। বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্গনে বরাক থেকে 2 জন বিধায়ককে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আরো একবার জানাচ্ছি এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদেরকে। আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত 4 জন নতুন মন্ত্রী। বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল নতুন মন্ত্রিসভার সদস্য। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের নাম অন্তর্ভুক্ত হলো মন্ত্রিসভায়। ডিব্রুগড়ে বিধায়ক প্রশান্ত ফুকন নতুন মন্ত্রিসভার সদস্য। তিনসুকিয়া জেলার ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালার নাম অন্তর্ভুক্ত হয়েছে নতুন মন্ত্রিসভায়। আজ কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি ঘোষণা তালিকা প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে যে বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ককে আসামের মন্ত্রিসভায় সেখানে সম্প্রসারিত করা হয়েছে, তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যাশিতভাবে সেই তালিকায় স্থান পেয়েছেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে নতুন মন্ত্রিসভায়। আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন 4 নতুন মুখ। মন্ত্রী পেয়েছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলাও, কাছাড় জেলাও পরিমল শুক্লবৈদ্যের পরিবর্তে মন্ত্রী পেয়েছে। বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর সেই ঘোষিত তালিকায়। রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রাপ্তি বিধায়ক কৃষ্ণেন্দু পালের। পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম অন্তর্ভুক্ত হলো আসাম মন্ত্রিসভায়। সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় কাছাড় জেলায় মন্ত্রিত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়েরও রাজনৈতিক জীবনে মন্ত্রিত্বে অভিষেক ঘটেছে। ডিব্রুগড়ে বিধায়ক প্রশান্ত ফুকনকেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনসুকিয়া জেলার ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালার নামও রয়েছে নতুন মন্ত্রিসভায়। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় 4 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত এই 4 জন হচ্ছেন প্রশান্ত ফুকন, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল এবং রূপেশ গোয়ালা। বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ক অর্থাৎ বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক কৌশিক রায়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এই অঞ্চলের প্রতিনিধিত্বকে আরো দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্গনে বরাক থেকে 2 জন বিধায়ককে নতুন মন্ত্রিসভা অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।